বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে কোনোদিন এই সরকার আমরা চাই না সরকার করুক। কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা। আমাদের বন্ধুদের ভারত কিশোর ইংরেজ কিশোর আলামত সেদিন তো দেখি নাই, যেদিন আমাদের মানুষকে হত্যা করে তার কাছে ছুড়ে রেখেছিলেন। প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশের লাশ ফেলে দিচ্ছেন, বর্ডারে অশান্তি, তিস্তার পানি কোনোদিন দেন নাই, আমাদের ন্যায্য হিসাব কোনোদিন আপনি দেন নাই। সেই দেশের মানুষ সামান্য একটা বিষয় নিয়ে আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেন। বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে কোনোদিন এই সরকার আমরা চাই না সরকার করুক। কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 দিকে মামলা। যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, যে মহিলাটি বাংলাদেশে খেতে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন, বাংলাদেশকে সে অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টা যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্তনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছে। এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসকে সাহায্য করতে হবে। আপনার পিছনে 18 কোটি মানুষ আছে, আপনার পেছনে আন্দোলনের সফলতা আছে, আপনার ভয় নাই, এই ভয় আপনাকে করতে হবে না। আমরা সাথে আছি, এর থেকে মূলোৎপাটন করতে হবে বাংলাদেশকে। তাই আমরা সময় দিয়েছি, আমরা জনগণ আপনাকে সময় দিয়েছে। আমার দলের নেতা তারেক রহমান সময় দিয়ে বলেছে যত দ্রুত সম্ভব সকল দ্বন্দ্ব পরিষ্কার করুন, ঘরে বসে বসে আবার ষড়যন্ত্র করে অশান্তি সৃষ্টি করবে। প্রিয় ভাইরা, তাই সজাগ থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আজ এগিয়ে যান। এগিয়ে যাওয়ার সময় শুধু মনে রাখবেন, শেখ হাসিনার অত্যাচারে আয়না ঘরে যারা জীবন দিয়েছে, যারা মাসের পর মাস আয়না ঘরে থেকে নিজের জীবন উৎসর্গ করেছে, সেই ছাত্র বৈষম্য আন্দোলনে আমার মায়ের বুক খালি করেছে যারা, তাদের দিকে স্মরণ করে শুধু জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে আনেন। না হলে দেশে এই শেখ হাসিনার প্রেতাত্মারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের ধারাকে তারা ব্যাহত করতে পারে বলে জনগণ মনে করছে। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেই সকল রাজনৈতিক দল বিগত 16 বছরে রাজপথে থেকে আন্দোলন করেছে, মানুষের দাবির প্রতি সমর্থন করেছে, যারা খাদ্যে ডিমে সকল ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করেছে, যারা হাইকোর্টের এজলাসের বিচার তাদের পক্ষে না যাওয়ার কারণে মায়লা ফেলেছে, এক মাসে লাঠি মেরেছে, তাদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবার সময় কেউ হয় না। আসুন আমরা সবাই আজকে আমরা একত্রিত হয়ে বাংলাদেশের ডক্টর ইউনূসের হাতকে আরো শক্তিশালী করে এমন একটি নির্বাচন আসুক, যে নির্বাচনে আমার কোনোদিনও ভোট রাখতে হবে না, সেই নির্বাচনে আর কোনোদিনও 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। এমন একটি নির্বাচন আপনার মাধ্যমে জনগণ চায়। সেই নির্বাচনের জনপ্রতিনিধি হবে, জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাজনীতি। তাই আমার এই নেতার নির্দেশে সালাউদ্দিন সাহেব গতকালকে আমাদের দাবিগুলো সংস্কার করতে পাঠিয়েছেন। সেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী রাজনীতির সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। তাই আজকে জানাবো, আসুন আর অস্থিরতা প্রিয় ভাইরা, দাবিগুলো অনেক আপনাদের